সত্যি কথা বলছো? সিরিয়ালে দিব্যি হাসছে দেখো না, মায়েদের সিরিয়ালে দিব্যি না দিলে সত্যি কথা বলবে। তো সিরিয়াল নিয়ে সারাদিন বসে থাকে, সন্ধ্যা থেকে টিভি খুলে একবার স্টার জলসা, একবার জি বাংলা। কি গো দেখো না, দেখো না, সত্যি কথা বলছো? তা কি দেখো টিভিতে? কীর্তন শোনো? বাহ, না না না, বিভিন্ন জায়গায় আমি দেখছি, কিন্তু আপনাদের এখানে যে মানে লোকাল চ্যানেলগুলো যেগুলো, সেগুলোতে কীর্তন দেয় সন্ধ্যা থেকে। মায়েরা কিন্তু এখন আর সিরিয়াল টিরিয়াল দেখে না, কীর্তনই শোনে, হরিনামই শোনে। যাক, এর মতো আনন্দ আর অন্য কোনো কিছুতে আছে মা গো? আমরা সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করি কেন? না একটু আনন্দ, ঘরে একটু আনন্দ পাওয়ার জন্যই তো। কি বাবা, সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করি কেন? মাথার ঘাম পায়ে ফেলে, না ঘরে গিয়ে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকেশ করলে দেখা যাবে মাগো, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। তাই আনন্দময়ের নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই তো ভক্তরা যখন ছুটে যাচ্ছে ভাবে প্রেমী গদ গদ হয়ে মহাপ্রভুর দিকে, মনে হচ্ছে হাতির দল ছুটে যাচ্ছে। ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ওই ছন বহু বিলাস রে, ওই ছন বহু বিলাস রে। কিন্তু আমার কপাল খারাপ, আমি তো মহাপ্রভুর এই প্রেম লাভ করতে পারলাম না। আমি সংসার কালো কুটো বিষে দগধল, সংসার কালো কুটে বিষে দগধল, আমি সংসার কালো কুটো বিষে দগধল, সংসার কালো কুটো বিষে দগধল। এ কলি গোবিন্দ ওই এ কলি গোবিন্দ দাস, শুধু আমি একা, আমি একা বঞ্চিত হলাম শুধু আমি একা। ওই বঞ্চিত হলাম শুধু আমি একা। তেমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত আমি একা, করুণা সিন্ধু অবতারে বঞ্চিত আমি একা। এ কলি গোবিন্দ দাস, ওই এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ। জানি তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যেহেতু আপনাদের প্রথম দিনের কীর্তন পরিবেশন, তাই আমরা আজকে ভক্তের কথাই আস্বাদন করব। ওই যে বললাম, ভক্তের কৃপা না পেলে পরে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাহলে ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিল মাগো একটা ছোট্ট ছেলে, একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে ভগবানকে লাভ করেছিল, সেই কথা, সেই ঘটনাই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো ভক্ত রঘুনন্দন। ছোট্ট ভক্ত রঘুনন্দন কেমন করে ভগবানকে নাড়ু খাইয়েছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। চলুন আমরা প্রাণ ভরে সেই ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করি। তা ভক্ত ভগবানের সম্বন্ধটা কেমন, আমাকে বলেছে যে একটা ভজন গাইতে। তা দেখুন ভক্ত ভগবানের সম্বন্ধটা কেমন হয়, সেই নিয়েই এই রচিত ভজন আমরা একটু আস্বাদন করতে করতে লীলার মধ্যে প্রবেশ করি। মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও, বাহ। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মোটামুটি সবাই হাত তুলেছেন বটে, খুব ভালো, কিন্তু খুব একটা জোর হলো না গো। একটু জোর করে, একটু চিৎকার করে বলুন না, বাড়িতে যারা ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়।
চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার হয়েছে, এইবার হয়েছে। চল আমরা একটা ভজন শুনতে শুনতে লীলায় প্রবেশ করব। প্রভু জি প্রভু জি প্রভু জি প্রভু জি প্রভু জি प्रभु जी तुम चंदन हम पान पान तुम चंदन हम पान पानी तुम चंदन हम पानी 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 जाके अंग अंग बस समाने बोलছে प्रभु जी तुम चंदन हम पानी हे प्रभु जी তুমি হলে মূল্যবান চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। চন্দনের কত দাম, জলের দাম আছে, নদীতে গেলেই তো ঢালাও জল। কিন্তু চন্দন কিনতে যান, কদিন আগে দক্ষিণ ভারতে গেছিলাম বাবা, যেখানে চন্দনের জঙ্গল। তা এইটুকু চন্দন 700 টাকা দাম নিল, এইটুকু চন্দন 700 টাকা দাম। তাহলে চন্দনের কত দাম, কিন্তু জলের দাম নেই। আপনাদের এদিকে তো চারিদিকেই খালবিল। তা বলছে চন্দনের যতই দাম হোক প্রভু, সেই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয় তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে। তাহলে তুমি ভগবান আর আমি তোমার চরণের দাস, আমি ভক্ত। কিন্তু ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভক্ত যদি ভগবানের চরণে শরণ না নেয় তাহলে ভগবানের মহিমা কে জানতে পারবে? তাই বলছে প্রভু तुम चंदन हम पान पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी प्रभु जी तुम घन बन हम मुरार जी तुम घन बनो हम मोरा रे प्रभु जी तुम घन बन हम मोरा। हे प्रभु তুমি হলে ঘন জঙ্গল আর আমি হলাম সেই ঘন জঙ্গলের ময়ূর। ঘন জঙ্গলে যখন ময়ূর পেখম তুলে নৃত্য করে কত সুন্দর শোভার সৃষ্টি হয়। तुम घन बन हम मोरा तुम घन बनो हम मोरा रे जैसे चितवत चंद्र चकोर जैसे चितवत चंद्र चकोरा प्रभु जी तुम चंदन हम पान पान तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी प्रभु जी तुम मोती हम धागा रे प्रभु जी तुम मोती हम धागा रे हे प्रभु जी তুমি হলে মূল্যবান
মুক্ত আর আমি হলাম মূল্যহীন সুতো। মুক্তোর কত দাম, সুতোর দাম আছে? এক টুকরো সুতো চাইতে গেলে যে কোনো মা দিয়ে দেবে, কিন্তু যেই মা মুক্তোর আংটি পরে আছে তার কাছে মুক্তো চাইতে গেলে দেবে? তাহলে মুক্তোর কত দাম, সুতোর দাম নেই। কিন্তু মুক্তোর যতই দাম হোক, ওই মূল্যবান মুক্তগুলোই যখন ওই মূল্যহীন সুতোর মধ্যে পরানো হয় তখনই কিন্তু একটা মুক্তোর মালা তৈরি হয়। তাহলে তুমি ভগবান, আমি তোমার চরণের দাস, কিন্তু আমাকে নিয়ে তুমি সম্পূর্ণ। তাই বলছে তুমি মোতি হম ধারা, तुम मोती हम धागा रे, जैसे सोने में मिलत सुहागा, जैसे स्वामी में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा प्रभु जी तुम चंदन हम पानी पानी आई रोई वंदना हम पानी, पानी तुम चंदना हम पानी, पानी तुम चंदना हम पानी। प्रभु जी तुम स्वामी हम दासर, प्रभु जी तुम स्वामी हम दासा रे, दशा 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 तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा रे, हम दासा हम दासा हम दासा हम दासा तुम स्वामी हम दासा रे, तुम स्वामी हम दासा रे, ऐसी भक्त कर दासा, ऐसे भक्ति करे रुई दासा। রুই দাস। এই ভজনটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে রুই দাস। আসলে রুই দাস তার নাম নয়, তার নাম হচ্ছে রবি দাস। বাঙালিরা বলে রুই দাস, তার নাম হচ্ছে রবি দাস। তা দেখবেন হিন্দিতে বটা একটু উচ্চারণ হয়, রবি দাস রবি দাস রবি দাস, তার থেকে হয়েছে রই দাস। আবার বাঙালিরা একটা রয় হস্য লাগিয়ে দিয়েছে, রুই দাস। তাই রুই দাস বাবা এত বড় ভক্ত ছিল, মুচি ছিল, চামড়া নিয়ে কাজ করত, কিন্তু রামের ভক্ত। তা একদিনকে একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই সেই রবি দাসের কাছে গিয়ে বলছে, "এই, মুচির ছেলে, তোর লজ্জা লাগে না তুই মুচির ছেলে হয়ে রামের সেবা করছিস?" তখন রবি দাস বলছে, ব্রাহ্মণ ঠাকুরমশাই আপনি ব্রাহ্মণ, আমি মুচি, পার্থক্য কোথায়? পার্থক্য খুব সহজ, এই দেখ আমার গলায় পইতে আছে, তোর গলায় পইতে আছে, আমার পুজো করার অধিকার আছে, তোর পুজো করার অধিকার নাই। রবিদাস বলছে, ঠাকুরমশাই আপনার গলায় পইতে আছে, আমার গলায় পইতে নাই, শুধু এইটুকু পার্থক্য? তাহলে পার্থক্য যদি এইটুকু হয়, তাহলে আপনার পইতেটা আছে বাইরে, কিন্তু আমার পইতেটা আছে ভিতরে। বল হরি বল। কিরে এত বড় কথা, তোর ভিতরে পইতে আছে, কই দেখা দেখি তোর ভিতরে কোথায় পইতে রয়েছে। তখন ওই যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল না, ওই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে পইতে বের করে দেখিয়েছিল ওই ব্রাহ্মণকে। যখন বুকের চামড়া কেটে তার ভিতর থেকে পইতে বার করে দেখালেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরমশাই রবিদাসের চরণ তলে লুটিয়ে পড়ল। রবিদাস, তুমি এত বড় ভক্ত আমি বুঝতে পারি নাই, রবিদাস তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন থেকে ওই ব্রাহ্মণও রবিদাসের শরণাপন্ন হয়েছিল। তাই এত বড় ভক্ত রুইদাস, তিনি লিখেছেন এই ভজনটি, ऐसी भक्ति कर रे दासा, ऐसे भक्ति करे रुई दासा, प्रभु जी
पासा सा बाबा नी बाबा सासा तुम चंदन हम पानी पानी तुम चंदन हम तुम चंदन हम तुम चंदन हम तुम चंदन हम निताई गौर प्रेमानंदे हरि बोल वृंदावन धाम की जय। राधा रानी की जय। भक्त वृंदो की अपन अपन गुरु महाराज की जय। हरिनाम संकीर्तन की জয় মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম আমরা ভজন শুনলাম। এবার চলুন আমরা এবার আমাদের আস্বাদনের লীলা ভক্ত রঘুনন্দনের কথা আমরা আস্বাদন করি। একটা ছোট্ট ভক্ত কেমন করে ভগবানকে লাভ করেছিল আমরা প্রাণ ভরে আস্বাদন করি। তা দেখুন আজকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। হরিনাম সংকীর্তন করছেন সকল ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার। সুরধ্বনির তীরে কিরবাহ বিলাস সমবায় বালক সঙ্গে রে সুরধ্বনির তীরে তীরে সমবায় বালক সঙ্গে সুরধ্বনির তীরে করতাল তালে হরি তো ধ্বনি হরি ধ্বনি করতালে তালে হরি তো ধ্বনি হরি ধ্বনি বলে ওই তো আমার গোড়ান আছে ওই তো আমার গোড়ান আছে দেখো হেমে দ্বন্দ্ব বাহু তুলে ওই তো আমার গোড়ান আছে ওই তো আমার গোড়ান আছে নাচিয়া নাচাবে বলে ওই তো আমার গোড়ান আছে ওই তো আমার গোড়ান আছে দুই ভাই এসেছে। এবার একটু মন দিয়ে শুনতে হবে মাগো। এবার ধীরে ধীরে আমাদের লীলার ঘটনার দিকে যাচ্ছি তো। তা দুই ভাই এসেছে দেখুন মা। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছেন। দেখতে দেখতে বড় ভাই বলছে, ভাই আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তো আমার গোরান আছে, ওই তো আমার গোড়ান আছে ওই হেমে দ্বন্দ্ব বাহু তুলে। ওই তো আমার গোড়ান আছে ভাই নরহরি বলছে, না দাদা আমি তো তা দেখছি না। বলে কি দেখছিস তুই? আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তো গো রাই নাচে, ওই তো গো রায় নাচে ওই তো গো রাই নাচে। তারে অন্তরেতে শ্যাম নাচে, বাইরে আমার রাই নাচে। অন্তরেতে ওরে নাচে ওই অন্তরেতে শ্যামে নাচে ওই জয় শচী নন্দন ত্রিভুবন পূর্ণ পূর্ণ অবতার। জয় শচী নন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার। হরি নাম বলো ভাই। বড় অনুরাগ, খুব ভক্তি। এই যে দেখুন আপনারা যেমন ঘরে থাকতে পারছেন না, তাই তো এখানে বসে আছেন। এত রাত্রি হয়ে গেছে তবুও খাওয়া ভুলে ঘুম ভুলে এখানে বসে বসে আপনারা কীর্তন শুনছেন। অনুরাগ না থাকলে পরে হয় না। আমার উপায় নেই, আমাকে গাইতে হবে তাই গাইছি। কিন্তু আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে আমার দ্বারাও সম্ভব হতো না এই সারা রাত্রি বসে জেগে কীর্তন শ্রবণ করা। আপনারা যে শুনছেন এই অনুরাগ না থাকলে পরে হয় না। তা তেমনি দুই ভাই মাগো,
মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে নবদ্বীপে। দূর থেকে দর্শন করছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। মনে মনে ভাবছে আমরা কি ওই গৌরের কাছে গিয়ে গৌরের আশীর্বাদ নিতে পারবো? ওই ভিড়ের মধ্যে কি মহাপ্রভুর কাছে গিয়ে তার পা ছুঁয়ে একটু প্রণাম করতে পারবো? ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার চিন্তা করছেন এই কথা। ভিড়ের আড়াল থেকে চিন্তা করছেন, এমন সময় মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ শত জন্মেও আমার কৃপা পাবে না। মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জন্মেও আমার কৃপা পাবে না। যে যাকে ভালোবাসে তার মুখে যদি এইরকম কথা শুনতে পাওয়া যায় বুকে কত ব্যথা হয়। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘর দৌড় ছেড়ে চলে এলো, আর সেই মহাপ্রভু বলে কিনা শত জন্মেও তার কৃপা হবে না। এই কথা শুনলে আমরা কি করতাম বাবা? দুঃখে সঙ্গে সঙ্গে গঙ্গার জলে দিয়ে ঝাঁপ দিতাম। কিন্তু মুকুন্দ কি করলো জানেন? সত্যি মহাপ্রভুর দলরা এক একজন পাগলের দল, জানেন তো। মুকুন্দ এই কথা শুনে হাত তুলে নাচছে, আনন্দে নাচছে। সবাই বলছে, মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে মহাপ্রভু বলল শত জন্মেও তার কৃপা হবে না, আর তুমি তাই শুনে ধেই ধেই করে নাচছো। আমি হলে এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। তখন মুকুন্দ বললে, নাচবো না কেন? প্রভু তো বলেছেন শত জন্মেও তার কৃপা হবে না, কিন্তু 101 নম্বর জন্ম যখন পাব আমি তখন তো তার কৃপা পাব। ওই তখন তার কৃপা পাব। 100 জন্ম না আমি কেঁদে কাটাবো, আমি তখন তো তার কৃপা পাবো। 100 জন্ম না কেঁদে কাটাবো, আমি তখন তার কৃপা পাবো। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে গৌরাঙ্গের পার্শ্বদ। এদের কথা যদি আমরা না শুনি হৃদয়ে ভক্তি উদয় হবে কেমন করে? বলছে 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদেই যাব, কিন্তু 101 নম্বর জন্মে তো তার কৃপা পাবো। কোনোদিন কি কৃপা হবে না তা তো প্রভু বলে নাই। এই কথা যেই মুকুন্দের মুখে শুনেছে, মাগো আর কি মহাপ্রভু তার থাকতে পারে? একেবারে মুকুন্দকে কাছে ডেকেছে। মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বুলাচ্ছে, আর মুকুন্দ কাঁদছে। ও মা, সে কি কথা? যখন বললাম কৃপা হবে না তখন হাসছিলে, ধেই ধেই করে নাচছিলে, আবার যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন কাঁদছো। দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো। প্রভু, তুমি যে আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ ওই জন্যই তো আমি কাঁদছি ঠাকুর। কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই যে তুমি বেশি ব্যথা দাও। ভগবান নিজ মুখে বলেছেন না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আশ আমি তবে হই তার দাসের অনুদাস। তুমি যাকে বেশি ভালোবাসো তাকেই তো তুমি বেশি দুঃখ দাও। তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকে তুমি ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলে তাকে কিনা শেষ পর্যন্ত পাতালে প্রবেশ করতে হলো। তারপরে তুমি রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে ঠাকুর। এ তো তোমার স্বভাব। না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, তাই আমি কাঁদছি। না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেবো বলে কাছে ডাকিনি। এসো, আমি তোমাকে একটা আদেশ করব, তুমি রক্ষা করবে। ঠাকুর, আমি সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি তোমার চরণ পাবো বলে। তুমি যা আদেশ করবে আমি তাই রক্ষা করব। বলো প্রভু, তুমি আমাকে আদেশ করবে, আমার সৌভাগ্য। বলো তুমি আমায় কি আদেশ করবে? মুকুন্দ, তবে শোনো আমার আদেশ। ফিরে যা
ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও প্রভু প্রভু তুমি আমাকে কি আদেশ দিলে দয়াময় আমি ভেবেছিলাম তুমি আমাকে হরি নাম করতে বলবে আমি ভেবেছিলাম তুমি আমাকে শাস্ত্রের কথা বলবে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভাগবত পাঠ করতে বলবে কিন্তু এই তুমি আমাকে কি আদেশ করলে যেই ঘর বাড়ি পরিত্যাগ করে আমি তোমার কাছে চলে এলাম তুমি আমাকে সেই ঘরে ফিরে যেতে বলছো ঠাকুর মুকুন্দ তুমি যে সংসারের বড় ভাই তোমার উপর যে অনেক দায়িত্ব জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে যে বেশি ঝড় সামলাতে হয় যাও মুকুন্দ তুমি গিয়ে সংসারী হও বিবাহ করে সংসারী হও আর সংসারে থেকেও যে হরি নাম করা যায় তুমি গিয়ে প্রচার করো আর দ্বিতীয় আদেশ তোমার বংশের যে গোপীনাথ ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয় আর তৃতীয় আদেশ তোমার বংশের যে কাজ চিকিৎসা এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না হয় এই চিকিৎসা যদি কারোর করে কারোর মনে শান্তি দিতে পারো জানবে তুমি ভগবানের সেবা করছো সরাসরি যাও মুকুন্দ এই তিনটে আদেশ আমি তোমাকে দিলাম তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া হরি নাম বিলাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও প্রভু সংসারে থাকলে আমায় কি ঠাকুর ভালোবাসবে যারা সংসার পরিত্যাগ করে ভগবানের নাম করে তারা তো ভগবানের প্রিয় হয় আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি সে কি মুকুন্দ তুমি সেই নারদের ঘটনাটা শোনোনি ওই যে একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি না নারায়ণ কাঁদছে ও মায়েরা শোনো একটু মন দিয়ে দেখে নারায়ণ কাঁদছে বলে ঠাকুর এত কাঁদছো কেন বলে আমি কেন কাঁদছি জানো নারদ ভোরবেলায় কাক ভরে উঠে একজন গৃহী ভক্ত আমার নাম করছে নারদ কেঁদে উঠলো ঠাকুর কোথাকার কে রাম যদুমধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো আর আমি প্রতিদিন বিনা বাজিয়ে তোমার নাম করি কই কোনোদিন তো আমার জন্য কাঁদো না নারদ তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হয়েছে বেশ বেশ তোমার জন্য কাঁদবো তো একটা কাজ করতে হবে তোমাকে তুমি যা বলবে তাই করব কোনো কঠিন কাজ নয় এই দেখো নারদ এই তেলের বাটি আমি তোমাকে দিলাম এই তেলের বাটি একদম কানাই কানাই ভর্তি তেল এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে এবার কানাই কানাই ভর্তি তেলের বাটি নিয়ে নারদ বাবা খুব সাবধান এক ফোঁটা তেল পড়ে গেলে নারায়ণ আর কাঁদবে না ওই বিনাটাই যত ঝামেলা বিনাটাকে নামিয়ে রেখে দিয়েছে তেলের বাটি নিয়ে একবার পায়ের দিকে একবার তেলের দিকে ওরে বাবা রে বাবা যত সহজ ভাবছিলাম তত সহজ নয় সারাদিন ঘুরে ঘুরে এসেছে নারায়ণ বলছে নারদ তেল পড়েনি তো না ঠাকুর আমার নাম নারদ বলে কথা আমি কি তেল আর ফেলি বাহ খুব ভালো নারদ তেল তো পড়েনি কিন্তু সারাদিন ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় তুমি কবার আমার নাম করেছো না ঠাকুর ওই যে তেলের দায়িত্ব আমাকে দিয়েছো ওই খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি নারদ এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে
আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, আমি তার জন্য কাঁদবো না। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি দারে দাওরে গিয়া জীবের চরণে ধরিয়া, ওই দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া হরি নাম দিলা ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। তাই হবে গৌর হরি। তোমার আদেশ মতো আমি হরিনাম করব, বিবাহ করব, গোপীনাথের পুজো করব, আর চিকিৎসা করব প্রভু। এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই দেখুন মুকুন্দ গিয়ে চিকিৎসায় মন দিল, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো। দেশ বিদেশ থেকে যত লোক চিকিৎসা করতে আসে, একবার যে চিকিৎসা করায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা বাবা তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার একদিন হয়ে গেল তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণা ছটফট করছি আর তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। এই যে আমার রাজকর্মচারী, কোথায় রাজকর্মচারী? আরে আমি যন্ত্রণা ছটফট করছি আর তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও। বলে হুজুর অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কেউ তো আপনার রোগ সারাতে পারলো না। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। একজনের সন্ধান পেয়েছি, কি নাম? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর ওইখানেই যে অসুবিধা। কেন, কিসের অসুবিধা? অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তাই হবে। তবে রোগ যদি সারাতে না পারে, তবে তার একদিন কি আমার একদিন। এই বলে দেখুন আর নবাব আজকে ফকিরের বেশ ধরেছে, ছেড়ে একটা কাপড় আলখাল্লা পরে যখন যাচ্ছে। আজকে শ্রীখণ্ড গ্রামের বাইরে হাতি থেকে নেমেছে, দলবল সেখানে সব রেখে দিয়ে ছেঁড়া একটা কাপড় ফকিরের বেশ ধরে গ্রামের ভিতরে এসেছে। ও ভাই, এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। আচ্ছা, এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। বলুন দেখি একটু। ওই যে দেখছেন না, অনেক রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বল হরি বল। বাহ, এ সুন্দর ঠিকানা দিয়ে দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো দয়াময়, ওগো আমার মন মন্দিরে মদন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির গড়ে দিতে পারবো না। ও গো আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খেলি রে, তব নাম লয়ে
হাসি আখি নিরে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে এরা কেউ জানে না শুধু তুমি জানো আর আমার মন জানে আমি কাঁদে নিরজনে বসে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। ও ভাই এখানে কবিরাজ কোনটা গো কবিরাজ কোনটা গো? ও বাবা তুমি কোথা থেকে এসেছো? দেখে তো মনে হচ্ছে কোনো ফকির। শোনো যিনি গান গাইছেন উনিই কবিরাজ। ও উনিই কবিরাজ? তা আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? আরে তুমি তো বিদেশ থেকে এসেছো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হবে। তুমি ফকির, তুমি পয়সা দিতে পারবে না, তুমি আগে চিকিৎসা পাবে, দাঁড়াও তুমি আগের সারিতে দাঁড়াও। ভালোই হলো আগের সারিতে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। ওগো দয়াময় পতিত কৃপাময় তুমি ভক্ত বৎস আমার অন্তিম কালে দিও দর্শন। আমায় অন্তিম কালে দিও দর্শন। শুধুই আশা ছিল মনে মনে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া ওগো মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া।